আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় আমার পরিবারের সবাই ভালো আছি। এটা ছিল আমার কালকের ভিডিও। আমি ভিডিওটা রাত্রের বেলায় শুরু করেছি। রাত্রে আমি মুরগি রান্না করব, সেই জন্য ভাবলাম যে তাহলে আমি ভিডিওটা করেই ফেলি। কালকে কি হয়েছে, সারাদিন আমার ছোট ছেলেটা খায় নাই, সারাদিনই ভাত খায় নাই। ভাত বলতে সে সকালবেলা শুধু পাতলা একটা রুটি খেয়েছিল, তারপরে থেকে সে আর ভাতই খায় নাই। ওর কারণটা হচ্ছে, বাসায় আমার প্রত্যেক দিন মুরগি রান্না করতে হয়। দেখা যায় যে প্রত্যেক দিন তো মুরগি রান্না করতে ভালোও লাগে না, আর সবসময় মুরগি কিন্তু ফ্রিজে থাকেও না। কালকে হঠাৎ করে মুরগি শেষ হয়ে যাওয়াতে ভাবছিলাম যে অন্য কিছুতে চালিয়ে নিতে পারবো, সেই জন্য আর মুরগিটা জরুরি ভিত্তিতে আনাও হয় নাই আর রান্না করাও হয় নাই। সেই জন্য আমার ছোটো ছেলেটা কালকে সারাদিন কোনো ভাত খায় নাই। পরে রাত্রেবেলা মুরগি নিয়ে আসছে, বাধ্য হয়ে মুরগিটা পরে রাত্রেবেলাতে আমি রান্না করলাম শুধু সাফিনের জন্য। সে মাছ টাছ কিছু খেতে চায় না, রোহান সাফিন দুইজনই মাছ খেতে চায় না। ওরা মুরগি হলে কিংবা গরু মাংস হলে, সে মাংস হলেই ভাত খায়। ভাবলাম যে একদিন তো নাই, তাহলে দেখি অন্য কিছুতে চালিয়ে নিতে পারি কিনা, কিন্তু না, কোনোভাবে চালাতে পারলাম না। সে সারাদিন তো খায় না। রাত্রেবেলা সে অসুস্থ হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে, বলতেছে আমাকে কী দিবা, তাড়াতাড়ি দাও, মাংস দিয়ে ভাত খাবো। পরে ওই তো বাবাকে ফোন দিলাম, পরে জরুরি ভিত্তিতে একটা মুরগি পাঠিয়েছে আর কি। আমি তাড়াতাড়ি করে মুরগিটা বসিয়ে দিলাম। আপনারা দেখতেই পারতেছেন আমি কীভাবে মুরগিটা বসাচ্ছি। হ্যাঁ, আজকে নতুন স্টাইলে মুরগিটা বসাচ্ছি, তাড়াতাড়ি করে যাওয়া হয় আর কি। তবে হ্যাঁ, আমি তো বাচ্চারা খাওয়ার পরে তো বয়সটা দিচ্ছি। ওরা বলতেছে আম্মু আজকে মুরগি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। যাই হোক, আজকে একটু নতুন স্টাইলে রান্না করলাম, একটু অন্যরকমভাবে। এই তো শেষে কিন্তু আমি তাড়াহুড়ার মধ্যে কিন্তু আমি পেঁয়াজটা দিতেই ভুলে গিয়েছিলাম। যখন লাড়াচাড়া করতেছি তখন ভাবতেছি যে কেন কী যেন একটা দেই নেই এমন লাগতেছিল। পরে হঠাৎ করে ভাবলাম যে পেঁয়াজ কোথায়, পেঁয়াজ তো দেই নেই। পরে তারপরে আবার পেঁয়াজ দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে এখন আমি ঢাকনাটা ঢাকা দিব। আর এ পর্যায়ে একটা কথা মনে করে দিই, এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ঢুকে পড়েছেন, আমার চ্যানেলে ঢুকে পড়েছেন, ভিডিও দেখা শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ কষ্ট করে একটু মনে করে লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আপনার একটা লাইক কিন্তু আমার অনেক উপকার হবে। আর নতুন আপুদের ভাই বোনদের সম্পর্কে বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে চাও, সাবস্ক্রাইব করার পরে সাথে সাথে তোমরা চলে যেও না, কয়েক ঘন্টা অপেক্ষা করো। এতে তোমার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। আর এই তো রান্না, শুধু তো রান্না না, রান্নাটাতে তো শেষ না, রান্নার পরে তো অনেক কিছু হাবিজাবি জমে যায়। এই তো আমি দুপুরবেলা যে দোকানে ভাত পাঠিয়েছিলাম সে বাটিটা নিয়ে আসছে, সেই বাটিটা আমি ধুয়ে সব পরিষ্কার করে রাখবো। আর রান্না করার সাথে সাথে তো একটা আইটেমই করি আর দুইটা আইটেমই করি। একটা আইটেম করলে যতগুলো থাল বাসনা বাটি বুটি ভরবে, কিন্তু সব 5-6টা আইটেম করলে কিন্তু সেই কয়টাই পাতিলা ধুতে হয় আর কি, পরিষ্কার করতে হয়। আর যেহেতু আমি রাত্রে শুধু মুরগিটাই রান্না করতেছি, আর এই ক্ষেত্রেও আমার অনেক কিছু ধোয়া হয়ে গিয়েছে, ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেক কিছু ধুয়ে নিয়েছি, কিছু অফ ক্যামেরাতে, কিছু ক্যামেরার সামনে। যাই হোক, আমার রান্নাঘরের কাজ শেষের দিকে, মুরগিটাও প্রায় হয়ে আসতেছে। আর রান্নার ঘরে কিন্তু কয়েকবারই সাফিন এসে চুপি দিয়ে গিয়েছে তরকারি হচ্ছে কি না, হয়েছে কি না, আর কতক্ষণ লাগবে। সে খুবই সারাদিন না খেয়ে এখন খুব তোলপাড় শুরু করছে যে এত এত দেরি হয় কেন রান্না করতে। আর এই তো রান্না করতে করতে সাফিনের সাথে কথার জবাব দিতে দিতে আমি কিন্তু আমার রান্নাঘরটা একটু গুছিয়ে নিলাম। রাত্রের বেলায় একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। এখন আর আপাতত কোনো আর কাজ নেই, রান্নাঘরের কাজ আপাতত শেষ। খাবার শেষ করে পরে আবার কিছুটা প্লেট পরিষ্কার করে রাত্রের কাম শেষ করব। আর এই তো মাংসটা প্রায় হয়ে আসছে, একটু ঝোল ঝোলে রাখবো। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল, কিন্তু রান্নাটাও যেমন সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। বাচ্চাটা খেয়ে খুবই প্রশংসা করেছে আমার, যে আম্মু মুরগি মাংস অনেক মজা হয়েছে, আর অনেক তাড়াতাড়ি করে রান্না করেছে মুরগিটা। আর এই তো মাংসটা নামিয়ে নিয়ে আমি এক কলসি খাবার পানি বসিয়ে দিলাম চুলায়। যাই হোক, ভিডিওটা আজকে আর বেশি বাড়াবো না, সাফিনকে খেতে দিয়ে ভিডিওটা শেষ করব। সাফিনে তো খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।